পেঁয়াজের আসল রহস্য কেউ বলবে না। আজকে আপনাদের সরাসরি আমি কৃষকের সাথে পরিচয় করাই দেব। আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। দেখেন আগে পেঁয়াজের গাছগুলো দেখাই, তারপরে আপনাদের কৃষকের সাথে পরিচয় করাই দেবো। প্রত্যেকটা গাছই আপনাদের দেখেন, এই যে গাছ বানাইছে, দেখেন প্রত্যেকটা যে গাছ বানাইছে আপনিও চেষ্টা করলে পারবেন অবশ্যই, কারণ মানুষের সাধ্যে কোনো কিছুই অসম্ভব না। দেখেন যে পেঁয়াজ চারিপাশ থেকে কিন্তু বাগান, চারপাশ দিয়ে বাগান, আপনি ভালোভাবে দেখেন, চারপাশ দিয়ে বাগান দেখেন, দেখছেন চারপাশ দিয়ে বাগান। এই মাঝে একটু মাঝে 2 থেকে 2.5 পাখি জমি, সেখানে যে মোর কাটা লাগাইছে, মোর কাটার অবস্থা দেখেন। আমার একটা আনুমানিক ধারণা শতাংশে 3 থেকে 3.5 মণ করে এই মোর কাটা হবে। শতাংশে 3 থেকে 3.5 মণ করে মোর কাটা হবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো আপনাদের ওই সেই জমিওয়ালার সঙ্গে, কারণ এটা তো আর আমার জমি না, আমিও চাষ করি নি ভাই, তো আপনাদের সেই জমিওয়ালার সঙ্গে সরাসরি পরিচয় করাই দেব, কথা বলাই দেবো যে সে কি কীটনাশক কি ব্যবহার করছে শুরু থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? কি করতেছেন ভাই? মোর কাটার ফুল ভাঙতেছেন। তো আপনার এর একটা ভিডিও আমি এর আগে ছাড়ছিলাম, তো ভিডিওটা অনেকেই দেখে বলছে যে এই জমিতে কি কীটনাশক দিয়েছে, কি ওষুধ ব্যবহার করছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে এই কারণে আপনার সাথে দেখা করার জন্য আমি আসছি, বিশেষ করে এই ভিডিওটা নেওয়ার জন্য। তো আমার এই কৃষক ভাইদের কি বলবেন যে আপনি কি কীটনাশক দিয়েছেন, কি ওষুধ ব্যবহার করছেন? অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কীটনাশক ব্যবহার করছেন একটু দয়া করে বলবেন। অবশ্যই বলবো। তাহলে একটু বলেন ভাইয়া, এদিকে একটু বলেন। প্রথমে কি কীটনাশক স্প্রে করছেন? প্রথমে আপনার সিনজেন্টার কোম্পানির এমিস্টার টপ, কোবের আগে এমিস্টার টপ দিছি। তারপর আপনার কোবের শেষে ওষুধ চেঞ্জ করে আপনার নুনা মানে ম্যানকোজেব দিয়েছেন কখন? এই কোবের কয়দিন পরে, যাতে এই গাছগুলো সোজা থাকে এবং সতেজ থাকে। এই যে পুরা দেখতেছেন না, এই পুরা যাতে আর না লাগে, এই যে এই পুরাগুলো যাতে না লাগে, গাছ সতেজ হয়, গাছ উঁচু হয়, গাছ সুন্দর হয়, গাছের কোয়ালিটি ভালো হয়। এটা দিয়েছেন আপনি কোবের কয়দিন পরে? কোবের 3 দিন পর। আপনি দেখেন, দেখেন মুর কাটার কি অবস্থা দেখেন। হ্যাঁ, দেখতে যাওয়া লাগবে না ভাই, আমিও তো দেখেন বিদেশ যাওয়া লাগবে না, বিদেশ করতে আমিও সেটা দেখেই আমার কৃষক ভাইদের দেখানোর জন্য আমি আসছি যে আপনি কি দিয়েছেন যে এরকমের এত ঢক হয়েছে গাছের। হ্যাঁ, বিদেশে যাওয়া লাগবে না ভাই, দেশে অনেক কর্ম আছে। বিদেশে যাওয়া লাগবে না, এই চাষ করলে পারে বিদেশে যাওয়া লাগবে না। এই শতাংশে 4 মণ 5 মণ করে হবে, শতাংশে 4-5 মণ করে হবে। আপনি দেখতেছেন না, তো 200 গ্রাম 150 গ্রাম হয়ে গেছে। আমিও সেটা দেখছি। আর এই বিদেশে ধরেন যে বিদেশে তো এটা কোনো বিষয় না, বিদেশ সবাই যদি দেশে থাকে তাহলে দেশের অর্থনীতি টাকা ঘুরবে কিভাবে? হ্যাঁ, এটা আপনার, হ্যাঁ দেখেন আপনি খেত দেখেন, এরকম যদি আপনার 100% থাকে, আপনার 100% যদি পেঁয়াজ লাগান, তাহলে 4 মণ করে 3 মণ করে আপনি হিসাব করেন, কয় মণ আসে? 300 মণ। 300 মণ আপনি কমের পক্ষে 2000 করে বিক্রি করবেন। 2000 করে বিক্রি করলে কত আসে? বহুত টাকা। তাহলে আপনার এটা 3 মাসের ফসল। হ্যাঁ, 3 মাসের ফসলে আপনার দেন টাকা আসে কত? ঠিক আছে। আচ্ছা, আরো 9 লক্ষ টাকা আসে। হ্যাঁ, নাকি ভুল বললাম? না, আপনার হলো 3 দুগুণে 6 লক্ষ টাকা। আচ্ছা, যাই হোক, এখন আপনার কাছে আমি আর একটা জানতে চাচ্ছিলাম, এ তো প্রথম তৃতীয় স্প্রে কি দেওয়া লাগে আপনার? এইটাই পরে আপনার মনে করেন যে কোবের পরে নুনা আর ম্যানকোজেব 2টা মিক্স করে স্প্রে করলে, হ্যাঁ, গাছটা কালো হবে, সুন্দর হবে, সোজা হবে, সতেজ থাকবে গাছ। আর এরপরে আবার 10-12 দিন পরে যদি দেখেন আপনার মাথা মতো পুরা লাগতেছে, ইডি লাগতেছে, বেকা লাগতেছে, তাহলে আপনি স্কোর দিয়ে দেবেন। শুধু স্কোর আর একটা পোকের ওষুধ, এর সাথে পোকের ওষুধ সবাই দেয়, হ্যাঁ, পোকের ওষুধ দেবেন। আমি বলি যে একজন কৃষক বাইকের বলি যে ভালো কোম্পানির ওষুধ দেবেন, দেখবেন আপনাদের ফসল আল্লাহর রহমতে সুন্দর হবে অবশ্যই। কারণ যে রকমের টাকা খরচ করবে সেই সেরকমের ফসল পাবে। কারণ আপনি দেখেন নরমাল প্রমাণ দেখেন, পেঁয়াজ এই যে 2-3 করে পেঁয়াজ হইছে, দেখছেন পেঁয়াজের কি অবস্থা, কি বড় এটা সেটা দেখছি। এই জন্য তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। এই কারণে তো আমি কৃষক ভাইদের, আমার অনেকগুলো কৃষক বন্ধু আছে,
তাদেরকে দেখানোর জন্যই আমি এই কারণে আপনার কাছে আইছি সরাসরি। আপনার থোড়া সময় হ্যাঁ, প্রত্যেকটা গাছ থোড়া সমান হয়েছে, কারণ দুই ঠ্যাঙের মাঝখানে এই দেখেন দুই ঠ্যাঙের মাঝখানে উঠে গেছে আমারই, তা ওইটা কোনো বিষয় না। তো আপনার এই 3টে স্প্রে দিলে কি হবে নাকি আরো কোনো স্প্রে? 3টে স্প্রে যথেষ্ট। আপনি দেখবেন খালি গাছে পচন খালি ঠেকায় রাখবেন, যাতে পচন না লাগে, গাছে যাতে পচন না লাগে। হ্যাঁ। আর বিশেষ করে পেঁয়াজের জন্য সর্বশেষ ট্রিটমেন্ট হলো যদি পচন লাগে তাহলে সমস্যা, আর পচন না লাগলে বেশি স্প্রে করা লাগে না। না না না, স্প্রে বেশি লাগবে না। তো আমার কলিজার কৃষক ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমি এই কৃষক ভাইয়ের সঙ্গে তো সরাসরি কথা বলাই দিলাম। তো কি কি স্প্রে করা লাগে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা তো সে তার নিজের মুখেই বলল। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, কারণ এখন মোর কাটা অনেকের উঠে গেছে, অনেকের উঠা এখনও 1-1.5 মাস দেরি, তার মধ্যে যতদূর সম্ভব চেষ্টা করতে পারেন। আর সামনে তো আপনার আলি পেঁয়াজ আছে যারা লাগাইছেন, এর ট্রিটমেন্ট কি দেওয়া লাগে পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।